হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, এই ভিডিওতে আমরা OnePlus Nord এর পূর্ণ রিভিউ করতে চলেছি বাংলা ভাষায়। আমি যে কদিন ফোনটা ব্যবহার করেছি তার ভিত্তিতে, কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যার উত্তর এক্ষুনি কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে, আপনাদের কি OnePlus Nord এই স্মার্টফোনটা পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করেছি। কিনবেন কি কিনবেন না সেটা বড় কথা না, পছন্দ হয়েছে কিনা এক্ষুনি কমেন্ট করে জানাবেন। হলে কেন, না হলে কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা OnePlus Nord আমি যে কদিন ব্যবহার করেছি তার ভিত্তিতে আমি পূর্ণ রিভিউ করব এবং সিম কার্ড ঢোকানো ছাড়া আমি সব কিছু করেছি, কারণ ফোনটা অন্য একজনের ফোন ছিল এবং ধন্যবাদ তাকে, কারণ সে আমাকে ফোনটা ব্যবহার করতে দিয়েছিল। এবং বন্ধুরা, OnePlus Nord এর উপর কিন্তু আলাদা করে PUBG রিভিউ এবং ক্যামেরা রিভিউ আগেই আপলোড হয়ে গেছে, তো চাইলে গিয়ে সেগুলো দেখে আসবেন, কার্ডের লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা এগোবো, তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা বাংলা ভাষায় কোয়ালিটি টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, ফোনটা কিন্তু দেখতে খুবই একটি ক্লাসিক ফোন। আজকালকার অন্যান্য ফোনদের মতো কিন্তু ওই গ্র্যাডিয়েন্ট রং চঙের বাহার এখানে দেখা যায় না, কিন্তু একটা এলিগেন্ট ভাইব আপনারা পাবেন। ডেফিনেটলি ক্লাসিক মনে হবে কিন্তু ফোনটা। এবং আমি জানি ফোনটাকে অনেকে বলেছে যেহেতু প্লাস্টিক ফ্রেম রয়েছে সাইডে, তাহলে কিছু বিল্ড কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আমি একবারও বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম এখানে সমস্যা অনুভব করিনি। ফোনটা ডেফিনেটলি ধরে খুবই প্রিমিয়াম ফিল হচ্ছিল এবং আপনারও কোনো অসুবিধা হবে না। ওসব বেন টেস্ট দেখবেন না, ওগুলো অত কিছু কিন্তু কার্যকর নয়। বন্ধুরা, এই ফোনটার হয়তো সবচেয়ে ভালো দিক হচ্ছে এর কম্প্যাক্টনেস, কারণ এই ফোনটা আপনি এক হাতে খুবই আরামে ব্যবহার করতে পারবেন। খুবই ভারী মনে হয় না, খুব ভালোভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন এখানে করা হয়েছে, ইজিলি আপনি এখানে ওয়ান হ্যান্ড ইউজ করতে পারবেন। এবং এর আরেকটা কারণ হচ্ছে স্ক্রিন সাইজ, কারণ এখানে আপনাকে দেওয়া হচ্ছে 6.44 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। এবং বন্ধুরা, অ্যামোলেডের ডিসপ্লের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, কালার রিপ্রোডাকশন দারুণ ছিল, খুব ভাইব্রেন্ট কালার্স আমি পাচ্ছিলাম, ভিউইং অ্যাঙ্গেলসে দারুণ। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ব্রাইট ডে, আপনি সানি ডেতে সূর্যালোকের নিচে গিয়ে ইজিলি ফোনটা ব্যবহার করতে পারবেন, কোনো ব্রাইটনেস ইস্যু আসেনি। এবার এখানে একটা অবশ্যই পয়েন্ট উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে গ্রিন টিন্ট ইস্যু, যেটা অনেকে মেনশন করেছে। আমি সত্যি কথা বলবো, আমার চোখে পড়েনি। ইয়েস, আমার চোখে পড়েনি এবং ফোনটা এখন যার কাছে তারও চোখে পড়েনি। হয়তো খুব অন্ধকারে নিয়ে গেলে ব্ল্যাক ওয়ালপেপার দিয়ে জুম বুম করে দেখলে হয়তো নোটিস হতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ডে টু ডে ইউজেজে আপনি ওই জিনিসটা লক্ষ্যই করবেন না। তো এই নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। এবং হ্যাঁ, এই ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 90 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আমার কাছে নতুন নয়, কিন্তু আপনি যদি 60 থেকে 90-তে শিফট করেন ডেফিনেটলি কিন্তু একটা স্মুথনেস লক্ষ্য করবেন। স্ক্রলিং, গান এদিক ওদিক করা ডেফিনেটলি এটা স্মুথ লাগবে। এবং এখানে OnePlus আসলে খুব ভালোভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্টেশন করেছে। 90 হার্টজটা কখনো ল্যাগই মনে হয় না, খুব স্মুথ কাজ করে। এবার বন্ধুরা, সিম কার্ড তো আমি লাগাইনি, তো সেই নিয়ে কিছু কথা বলতে পারবো না, সরি। বাট ওয়াইফাই রিসেপশন দারুণ, এই ফোনটা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই অবশ্যই সাপোর্ট করে। এবং ওয়াইফাইয়ের যে আপনি বলবো রিসেপশনের যে স্ট্রেংথ সেটা খুব ভালো, কখনো ওয়াইফাই ড্রপ হয়নি, কানেকশন লস্ট হয়নি, যখন PUBG খেলছিলাম পিং ড্রপ হয়নি। তো এগুলো খুবই একটি ভালো দিক এই ফোনটার। এবং হ্যাঁ, অবশ্যই ফোনটা একটা 5G ফোন, বাট 5G নিয়ে লাফালাফি করার কিছু নেই। এবার বন্ধুরা কথা বলি স্পিকার নিয়ে, তো সিঙ্গেল স্পিকার আপনারা পাচ্ছেন। এবং এই জায়গাটা আমার একটুখানি কিন্তু হতাশ হয়েছি, স্টিরিও স্পিকার OnePlus চাইলে দিতে পারতো, বাট কস্ট কাটিং করেছে তারা। কিন্তু যে সিঙ্গেল স্পিকারটা সেটা কিন্তু যথেষ্ট লাউড এবং ক্রিস্প সাউন্ড, সেটা নিয়ে অসুবিধা নেই, বাট ফ্ল্যাগশিপ লেভেল স্পিকার কিন্তু এটি নয়। এবার অবশ্যই এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি, যেটা অবশ্যই একটি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মেনে নেওয়া যেত যদি বক্সের সাথে তারা একটা অ্যাডাপ্টার দিয়ে দিত, কিন্তু তারা অ্যাডাপ্টারও দেয়নি। তো এই জায়গাগুলো তারা খুবই কস্ট কাটিং করেছে। তো আপনাকে রেডি থাকতে হবে যে আপনাকে ইদার একটা টাইপ সি ইয়ারফোন কিনতে হবে, যেটা খুবই বাজারে কম পাওয়া যায়, বা আপনাকে ব্লুটুথ ইয়ারফোন কিনতে হবে, বা আপনাকে কোনো অ্যাডাপ্টার খুঁজে বার করতে হবে। এবং সেই অ্যাডাপ্টার আদৌ সাপোর্ট করবে কিনা সেটা আপনার কপালের উপর নির্ভরশীল। এবং বন্ধুরা, এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে সেটা কেন জানি না আমার কাছে খুব একটা অ্যাকুরেট মনে হয়নি, বাট ফাস্ট ছিল কিন্তু অ্যাকুরেট নয়। এবার বন্ধুরা পারফরমেন্সের কথা বলি, তাহলে স্ন্যাপড্রাগন 765G চিপসেট এখানে দেওয়া হয়েছে, সাথে হচ্ছে আপনার 8GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.1 স্টোরেজ। এবং আমার ইউজেজে আমি একটু কোনো রকম কিন্তু ল্যাগিনেস লক্ষ্য করিনি। আমি জানি এখানে স্ন্যাপড্রাগন 855+ নেই, যেটা Redmi K20 Pro অফার করে বা আপনার Realme X2 Pro অফার করে, কিন্তু বিশ্বাস করুন OnePlus 765G নিয়ে এখানে যে ইমপ্লিমেন্টেশনটা করেছে সেটা খুবই ভালো, খুবই ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। কোনো রকম আমি ল্যাগিনেস লক্ষ্য করিনি আমার মাল্টিটাস্কিংয়ে।
এবং র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল। এখানে বন্ধুরা আমি একটা পয়েন্ট উল্লেখ করে দিতে চাইবো যে এখানে কিন্তু এসডি কার্ড স্লট নেই, তাহলে 64 GB ভ্যারিয়েন্ট কখনোই কিনবেন না। আমি বলবো একটু কষ্ট করে অন্তত 128 GB ভ্যারিয়েন্টটাই কিনবেন। এবং পারফরমেন্সের সাথে আরেকটা খুবই ইম্পর্টেন্ট দিক হচ্ছে, সেটা হচ্ছে সফটওয়্যার। তো আপনারা সবাই জানেন OnePlus-এর ফোনে ব্যবহার করা হয় তাদের বিখ্যাত অক্সিজেন ওএস, যেটা আমি সত্যি কথা বলবো হ্যাঁ খুবই অপটিমাইজড, অ্যাড ফ্রি, খুব স্টেবল, কিন্তু খুবই ওভাররেটেড। এটা আমার মনে হয় এখন আপনারা যদি OnePlus লাভার হন, ফিল ফ্রি টু হেট, যার নিচে গিয়ে কমেন্টে গালি লিখুন, কিন্তু সিরিয়াসলি বলছি হ্যাঁ এটা স্টেবল একটা সফটওয়্যার, কিন্তু ফিচার্সগুলো একেবারেই ওভাররেটেড। যা ফিচার্স এখানে দেয় তার 99% আপনি অন্যান্য সব ফোনে পেয়ে যাবেন, এমনকি অন্যান্য ফোনে তার থেকে বেশি ফিচার্সও পেয়ে যাবেন। তো হ্যাঁ ফিচার্স সব পাচ্ছেন, কিন্তু এরকম ভাববেন না যে আমি অন্যদের থেকে বেশি ফিচার্স পাচ্ছি সফটওয়্যারের দিক দিয়ে, তা নয়। সফটওয়্যার খুব স্টেবল, সেটা আমি মানছি, কিন্তু ওভাররেটেড সফটওয়্যার। তো যাই হোক, এরপরে আমরা কথা বলি বন্ধুরা এর হ্যাপটিক ফিডব্যাক নিয়ে। তো হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো, ভাইব্রেশন মোটরগুলো যথেষ্ট স্ট্রং দেওয়া হয়েছে। টাইপ করে বা মেনু স্ক্রলিং করে আপনি কিন্তু ডেফিনেটলি একটা প্রিমিয়ামের ছোঁয়া লক্ষ্য করবেন। এবার পাবজি নিয়ে কথা বলি। তো আগেও বলি আমি অলরেডি পাবজি টেস্টের রিভিউ চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে গিয়ে সেটা দেখে আসতে পারেন। এবং পাবজি পারফরমেন্স যথেষ্ট এখানে স্মুথ, আলট্রা স্টেবল খেলা যায়, কিন্তু স্মুথ এক্সট্রিম অপশান দেওয়া হয়নি, যেটা ডেফিনেটলি OnePlus-এর তরফ থেকে কিছু কারচুপি করা হয়েছে, কারণ এই চিপসেটটা কিন্তু স্মুথ এক্সট্রিম হ্যান্ডেল করতে পারে। OnePlus দেয়নি, ভবিষ্যৎ আপডেটে হয়তো দিতেও পারে। এবার ক্যামেরার কথা বলি, তাহলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে হচ্ছে আপনার ম্যাক্রো এবং পোর্ট্রেট লেন্স। এবার বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো যে ক্যামেরা খুবই ভালো ছবি দেয়, সত্যি খুবই ভালো ছবি দেয় ডে লাইট এবং নাইট মোড তো অসাধারণ রিয়ার ক্যামেরা, ডেফিনেটলি নো ডাউট। কিন্তু এগুলো কখনোই ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা নয়, কিন্তু মানে কম্পিটিশনকে বিট করছে না এরকম না, খুব ভালো ছবি তুলতে পারবেন, বাট আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু ছবি না। এবং ডিটেলসে ক্যামেরা রিভিউ আমি আগেও চ্যানেলে দিয়েছি। এবং সামনে এখানে আপনারা পাচ্ছেন কিন্তু 32+8 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরায় আমি আসলে খুবই স্যাটিসফাইড হয়েছি, তার কারণ ফ্রন্ট ক্যামেরায় যে ভিডিও প্রোডাকশন সেটা কিন্তু সত্যিই খুব ভালো আসে, এইচডিআর ভিডিওস ভালো আসে। তো আপনি যদি ব্লগিং করতে চান বা ইউটিউব স্টার্ট করতে চান, এই ক্যামেরাটা কিন্তু খুবই ভালো আপনাকে রেজাল্ট দিতে পারে। এটা হচ্ছে OnePlus Nord এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও স্যাম্পল, এবং স্ক্রিন টোন আমার দেখতে পাচ্ছেন খুব দারুণ লাগছে, এবং স্পেশালি যে ডাইনামিক রেঞ্জ, মানে আমার সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড দেখুন দুটোই পুরো ওয়েল এক্সপোজড আছে। পেছনে যে আকাশ, সেখানে মেঘগুলো খুব ভালো ফুটছে, যেটা অনেক ফোন কিন্তু করতে পারে না। এবং স্টেবিলাইজেশন বলুন, আমি একটু হেঁটে দেখাচ্ছি, দৌড়াবো না কারণ ছাদে বৃষ্টি পড়েছে এবং ছাদ খুব স্লিপারি, তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাট আপনারা বলুন কেমন লাগছে, আমার খুব ভালো লাগছে। এবারে ব্যাটারির কথা বলি, তাহলে 4115 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি এখানে দেওয়া হয়েছে, এবং ব্যাটারি লাইফ সত্যি ভালো এখানে OnePlus কাজ করেছে। একদিনের ব্যাটারি ব্যাকআপ আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন। আমার ইউজেজে আমি সবসময় 7.5 থেকে 8 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, তো ব্যাটারি লাইফ নিয়ে আমার মনে হয় না আপনার সমস্যা হবে। এবং আপনি যদি খুবই সাধারণ ইউজার হন, আপনি 1.5 দিনও হয়তো টেনে দিতে পারবেন। মোস্ট ইউজেজে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং সাথে এখানে আপনাকে দেওয়া হয়েছে 30 ওয়াটের OnePlus-এর নিজস্ব ওয়ার্প চার্জার, এবং 80 থেকে 90 মিনিটের ভেতরে মোটামুটি ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। এবং ওভারহিটিংয়ের যদি কথা বলি, তাহলে আমার ইউজেজে আমি ওভারহিটিং পাইনি, বাট এক্সটেন্সিভ গেমিং আমি যখন করছিলাম তখন সেক্ষেত্রে হিটিং লক্ষ্য করছিলাম, বাট ওভারঅল নর্মাল টাস্কে কখনোই ওভারহিটিং আমি লক্ষ্য করিনি। তো এবার বন্ধুরা ফাইনাল ভার্ডিক্ট, যে ফোনটা আপনার কেনা উচিত কিনা। দেখুন একটু জটিল আমার এখানে মতামত রয়েছে। তো সর্বপ্রথম যেটা 64 GB ভ্যারিয়েন্টটা একেবারেই কিনবেন না, শুধু ভারতে অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে নেই। মিনিমাম 128 জিবিটা কিনবেন। এবং এই ফোনটা কোনো দিক দিয়ে বেস্ট ফোন নয়, ইয়েস এটা বেস্ট ফোন নয়, এর ক্যামেরা বেস্ট নয়, এর পারফরমেন্স বেস্ট নয়, এর আপনি বলতে পারেন ওভারঅল মানে বিল্ড কোয়ালিটিও বেস্ট নয়, মানে কোনো দিক বেস্ট নয়। কিন্তু এই ফোনটার সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে এটা একটা খুব একটা ব্যালেন্সড ফোন। ইয়েস পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, ব্যাটারি বলুন, স্মুথনেস, সফটওয়্যার, সব দিক দিয়ে এটা একটা খুবই ব্যালেন্স প্যাকেজ, এবং এই দামে আপনি OnePlus-এর সেই প্রিমিয়াম ভাবটা এখানে ফিল করতে পারবেন। এবং বন্ধুরা একমাত্র সেই কারণে ইয়েস, যেহেতু এটা একটা ব্যালেন্স, সব দিককে এটা খুব ভালোভাবে টিক করছে, তাই আমার মনে হয় ইয়েস এই ফোনটা একদম ওয়ার্থ কেনা। কিন্তু বাংলাদেশে ফোনটার দাম অনেক বেশি, 40,000 টাকার উপরে, সেই দামে আমার মনে হয় কেনাটা বর্তমানে ঠিক হবে না। এটা আবারও আমি বলে দিচ্ছি বন্ধুরা, ক্লিয়ার করে দিচ্ছি, এই ফোনটার কোনো স্পেক কিন্তু বেস্ট নয়, ইয়েস কোনো কিছু বেস্ট নয়, কোনো জায়গাকে অন্য ফোনকে যে বিট করে দিচ্ছে এমন নয়, কিন্তু সব ফিচারকে যদি একত্রিত করি সেই জায়গায় কিন্তু এই ফোনটা আমি বলবো একটা দারুণ ব্যালেন্স প্যাকেজ। তো অবশ্যই আমার মনে হয় আপনি কিনতে পারেন, আপনার অসুবিধা হবে না। আমার অসুবিধা হয়নি, আমার যে দাদা ফোনটা ব্যবহার করছে তারও অসুবিধা হয়নি, সে কিন্তু পোকো F1 থেকে এখানে শিফট করেছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।